ইউরোপ যাত্রায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক এমন বৈঠক করছেন যা ভারতের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। পিএম মোদী এই বড় বৈঠক নর্ডিক দেশের রাষ্ট্র অধ্যক্ষদের সঙ্গে করবেন। আপনাদের বলে দিই, উত্তর ইউরোপের 5টা দেশকে নর্ডিক বলা হয়, যার মধ্যে ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে এবং আইসল্যান্ড রয়েছে। এখন আপনাদের বলি, পিএম মোদীর এই দেশগুলোর সঙ্গে বৈঠক কেন এত গুরুত্বপূর্ণ। এই 5টা দেশই সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদ বা ইউএনএসসি-তে ভারতের স্থায়ী সদস্য পদের কথা বলেছে। এই দেশগুলোর সমর্থন ভবিষ্যতে ভারতের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ যেভাবে ভারত একটা বড় আর্থিক এবং রাজনৈতিক মহাশক্তি হয়ে উঠছে, তার দরুন ভবিষ্যতে সংযুক্ত রাষ্ট্রে একটা পরিবর্তন আসা স্বাভাবিক, যেখানে ভারত একটা বড় ভূমিকা পালন করতে পারে। আপনাদের জানিয়ে দিই, নর্ডিক দেশ ভারতের বিচারের সঙ্গে সহমত যে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদ সহ পুরো সংযুক্ত রাষ্ট্রে কিছু পরিবর্তনের প্রয়োজন আছে। ভারত এটা লাগাতার বলছে, এখন সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে স্থায়ী এবং অস্থায়ী সিটের সংখ্যা বাড়ানো হোক। স্বয়ং পিএম মোদী অন্তর্রাষ্ট্রীয় মঞ্চে দাঁড়িয়ে এটা বলেছেন যে সংযুক্ত রাষ্ট্রে কিছু পরিবর্তনের প্রয়োজন আছে। গত কিছু বছরের কথা বললে দুনিয়াতে ভারতের ভূমিকা বেড়েছে। দুনিয়ার অনেক দেশ ভারতের কথাকে ভীষণ সিরিয়াসলি নেয়। প্রত্যেকেই ভারতকে রণনৈতিক এবং বাণিজ্যিক পার্টনার বানাতে চায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং করোনা মহামারীর দরুন গোটা দুনিয়া ভারতের শক্তিকে দেখে। করোনা মহামারীর দরুন ভারত কোনো রকম ভেদাভেদ না করেই দুনিয়াকে সহায়তা করে। অনেক গরিব দেশকে ভ্যাকসিনের সাপ্লাই দেয়, যেই কাজ সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের স্থায়ী সদস্যরাও করতে পারে না, তা তো ভারতই করে দেখায়। আমেরিকা, রাশিয়া এবং চীন স্থায়ী সদস্য হয়েও বিশ্বকে একরকম যুদ্ধের মধ্যে ঠেলে দেয়। এর দরুনও ভারত বলে, শুধু কূটনীতি এবং সংবাদের ওপর জোর দেওয়া হোক, যাতে দুনিয়াতে শান্তি বজায় থাকে। এখন প্রশ্ন ওঠে, তাহলে কেন সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে ভারত স্থায়ী সদস্যপদ পাবে না? বন্ধুরা, এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান।